আজকে সকাল থেকে আমরা মাটির তল থেকে গুপ্তধন উঠাইতেছি। এই যে দেখেন আলুটা এই যে এভাবে হয়, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আলু, ঠিক আছে? এটা দিয়ে তরকারি খেতে পারবো না, এটা দিয়ে গুস্ত, মাছ, তরকারি সব ধরনের খাবার এই আলু দিয়ে তরকারি রান্না খাওয়ান যায়। আরো রয়েছে এদিকে আসো ক্যামেরা, এদিকে নিয়ে আসেন। এই যে দেন আরেকটা রয়েছে, এই যে এইভাবে, ঠিক আছে? মূলত এই আরেকটা টুকরা রয়েছে বড়, এটা অনেকটা নিচে গেছে। এই আলু কিন্তু শুধু নিচে না, মাটির নিচে না, এটা কিন্তু মাটির উপরেও হয়, গাছের উপরে হয়। আমি দেখাইতেছি আপনাদেরকে, না? আচ্ছা, এই যে দেখেন এরকম ছোট ছোট, এর চেয়ে বড় হয়, গাছের পাতার মধ্যে হয় না? এগুলা গাছের পাতার মধ্যে হয়, হইলে পরে আচ্ছা এই যে গাছের যে গুঁড়া আছে এগুলোতে হয়, হইলে পরে কিন্তু এটা দীর্ঘ সিদ্ধ করে খাওয়া যায় না? এগুলা সিদ্ধ করে খাওয়া যায়। আমাদের জাস্ট একটা গাছ উঠাইছি, দেখতেই পাচ্ছেন, একটা গাছ থেকে 20 কেজি আলু হবে, ঠিক আছে? আধমুন হইতো না, আধমুন তো 20 কেজি, তুমি আধমুনরে 20 কেজি বুঝো না? আচ্ছা যাই হোক, এই আলুর ক্রেডিট হচ্ছে আমার দাদির। এই গাছটা ওনার লাগাইছিল, আমাদের বাড়ির আশেপাশে ওনাই লাগায়। এটা হচ্ছে দেখতে পাচ্ছি, এই আলুটা হইতে কিন্তু কোনো ধরনের সার টার বা কোনো কিছু দিতে হয় না, একবার লাগাই রাখলেই হয়। ওনা একবার লাগাই রাখছিল। কতদিন লাগে আলুটা হইতে? 1 বছর। 1 বছর। যে এখন লাগাইবেন, এখন হচ্ছে যে আমি ছোট ছোট এই যে এগুলো লাগাইলে তুইব না, এই যে ছোট ছোট এগুলা গাছের হ্যাঁ মাটির মধ্যে ফালাই থেকে ঘুরে রাখলে না, ঘুরে রাখলে পরে হচ্ছে এটা একটা জিংলা দিয়ে দিলে গাছ উঠতে পারে। হ্যাঁ, একটা জিংলা দিয়া দিলে গাছ উঠতে পারবো। পরে গাছের মধ্যে এই যে এগুলো হইব না, এটি দিয়ে কিন্তু তরকারি খাওয়ান যাবো। আর তলে এটি দিয়ে সারা বছর আপনার তরকারি খেতে পারবেন। আর হচ্ছে যে এই আলুটা তো একসাথে পাইবেন। এটা আর কি গাছটা 40 টাকা কেজি। হ্যাঁ, ডায়াবেটিক্স এর রোগীর লেগে আছে, হেলার কাছে সব ধরনের নিউজই আছে। এটা কেরা খায়, কে লেগে খায়, সব ধরনের নিউজই আছে। 40 টাকা কেজি ডায়াবেটিক্স এর রোগীর লেগে নেই, ঠিক আছে? এখন তুমি এটি কি বেচবা? আচ্ছা আমরা খাই আগে বাঁচি, পরে বাঁচবা না, ঠিক আছে? এখন কি এই গাছ কি আবার লাগাতে দিতাম না? এটা কেন মাটিতে ঘুরে দিতাম? মাটিতে ঘুরে দিলে এটা হইব না, মরে যাবো গা? সকাল থেকে খুবই অক্লান্ত পরিশ্রম করছি আমরা। আপনার এলাকায় এই আলুটাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এলাকায় এটাকে গোচ্চা আলু অথবা গাছন্ত আলু হিসেবে ডাকে। এই আলুটা সারা বছরই আলু হয় গাছে, ওটা বিভিন্নভাবে তরকারি অথবা ভর্তা করে খাওয়া যায়। আর বছর শেষে গাছটা যখন মজে যায় তখন হচ্ছে গাছের নিচ থেকে 20-30 কেজির মতো একটা বড় ধরনের আলু থাকে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।